আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ৮টা ১০-১৫ করে। অনেকটা বেলা করে উঠেছি। কি বলো তো, আমার তো কাজ নেই আজকে, আর মেয়ের স্কুলও নেই। শুধু রান্নাবান্না আর ঘরের কাজ, এক্সট্রা কোনো আর কাজ নেই। মানে আমি যে কাজটা করি সেই কাজটা তো নেই। তাই আর কি শুয়েছিলাম বলতে ৬টায় অ্যালার্ম বেজেছে। তো ৬:৩০টায় ওঠার কথা ছিল, কিন্তু ওই যে অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। তো তারপরে ঘুম ভেঙেছে ৮টা ৫-এ। তো ওই উঠছি করে ৮টা ১০-১৫ হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, এই যে বিছানাটা এখন গোছাচ্ছি। কিচ্ছু ঘরের কাজ হয়নি, শুধু বাসি নাইটিটা চেঞ্জ করেছি, চা খেয়েছি, খেয়ে আর এই যে বিছানাটা গোছালাম। গুছিয়ে তারপরে ঘরের বাসি যা কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করলাম। অফ ক্যামেরাতেই করে নিয়েছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো অফ ক্যামেরায় সব করে নিয়ে আর এখন এই যে বৃহস্পতিবারের পুজো করতে বসলাম। কালকে তো বাসনপত্র সব মেজে রেখেছিলাম। আমি না বুধবার বিকালবেলা ঠাকুরের সমস্ত পেতলের বাসন সব মেজে রাখি, কারণ কি বলো তো, মাজতে না অনেক সময় লাগে, যেহেতু পেতলের বাসন। তো তাই জন্য আগের দিন বিকালবেলা সমস্তটাই মেজে রেখে দিই, পরের দিনকে তবু ঝটপট পুজোটা দিতে পারি। আর হচ্ছে ফুল মিষ্টি, ওটাও কিন্তু আগের দিনকে রাত্রিরে আনা হয়, কারণ সকালবেলা আমার হাজব্যান্ড আর টাইম পাবে না, তাই আগের দিনকে সমস্তটা জোগাড় করে দেয়। এখন এই যে সমস্তটাই জোগাড় হয়ে গেছে, শুধুমাত্র এখন মালাগুলো পরিয়ে দেবো আর ঠাকুরের আসনটা সাজিয়ে নেব। তারপরে এই যে প্রদীপে সলতে পরিয়ে নেব, নিয়ে প্রদীপটা ধরাবো। আর পুজো করার সময় আমি তো মানে ভিডিও করি না, আমার ভালো লাগে না পুজো করার সময় ভিডিও করতে। কী হয় বলো তো, পুজো করার সময় ভিডিও অন থাকলে না তখন আর পুজোর মধ্যে মন বসে না। তো সেই জন্য আমি পুজো করার সময় ভিডিও করি না। তো এখনও যেহেতু আমি পুজো করতে বসিনি, তাই তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে দেখতে। পুজো করার পর টিফিন বানাতে হবে। আজকে একটু টিফিন করব, কারণ আজকে বলে না প্রত্যেক দিনই টিফিন করি, তবে 11টার পর টিফিন করি তো সেরকম কিছু খাই না, অল্প একটু মুড়ি খেয়ে নিই, হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু পাউরুটি করব, মানে ডিম টোস্ট বানাবো। তাড়াতাড়ি পুজো করে নিচ্ছি 10টার মধ্যে, তো টিফিনটাও একটু তাড়াতাড়ি হবে। তাই মা মেয়ে দুজনে ডিম টোস্ট আর কি করবো, খেয়ে নেব, নিয়ে তারপরে রান্নাবান্না করবো। আর বাসি কাজকর্ম করেছি, তবে টেবিলটা না পরিষ্কার করা হয়নি। তো ঝটপট করে শুধু ঘরের বাসি কাজকর্মটা করে নিয়ে পুজো করে নিলাম। এবার এই রান্না করতে করতে ঘরের যে বাদবাকি কাজগুলো আছে সেগুলোই রান্না বসিয়ে দিয়ে আস্তে আস্তে করে সেরে নেবার। টেবিলের অবস্থা দেখতে পাচ্ছ তো, মানে একটা বোতলে জল নেই, তাই বোতলগুলো সব এখানে, মানে একটা করে বোতল ফাঁকা হচ্ছে, জল খাচ্ছে আর এই টেবিলের মধ্যে রেখে দিচ্ছে। তো টেবিলটা একটু বেলায় পরিষ্কার করবো, আগে রান্নাটা বসাতে হবে। তো চলো সবার প্রথমে টিফিনটা বানিয়ে নিই। তো এরকমভাবে ডিম টোস্ট আমি কোনো দিন খাইনি। এরকমভাবে কেন, যেরকমভাবেই করো না কেন, আমি ডিম টোস্ট খেতে পছন্দ করি না। সকালবেলা এই ডিমের কোনো জিনিস খেলে না আমার যেন কেমন একটা আষ্টে গন্ধ ছাড়ে, তাই আমি খাই না। মেয়েকে মাঝে মধ্যে টিফিনে পাঠাই, স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য। তবে আজকে আমার একটু ইচ্ছা হলো যে টমেটো সস দিয়ে একটুখানি খাবো। তো সবগুলো এরকম ডিম দিয়ে ভেজে নিলাম। তো তিনটে তিনটে করে করেছি, মেয়ের তিনটে আমার তিনটে। তো খাওয়ার পর তারপরে এই যে এখন গরম জল করলাম, সোয়াবিনগুলো একটুখানি ভিজিয়ে রাখবো গরম জলে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে চাল দিয়েছি, তার মধ্যে দিয়েছি কৌটোয় করে একটু কচু সেদ্ধ আর হচ্ছে পেঁপে সেদ্ধ। পেঁপে তো এখন আমাদের ডেলি হয়ে গেছে, প্রত্যেক দিনই সেদ্ধ দিতে হয় আমার হাজব্যান্ডের জন্যে। আর আজকে রান্না করব, ওই যে বললাম কচু সেদ্ধ দিয়েছি, পেঁপে সেদ্ধ আর হচ্ছে সোয়াবিনের তরকারি। মাছ আর কিছু ছিল না জানো তো, এই সপ্তাহে 2 দিনের মতো মাছ এনেছিল। তো আমি বারণ করলাম আর মাছ আনতে, তো 2 দিন এনেছিল, 2 দিন রান্না করেছি, শেষ হয়ে গেছে। আজকে এই জন্য এই সয়াবিনের তরকারি রান্না করব। তবে পাড়ায় একটা কাকু মাছ বিক্রি করতে আসে, কিন্তু আমি যে মাছগুলো খাই সেগুলো না নিয়ে আসে না। তো আগের সপ্তাহে করে আনছিল, কিন্তু আগের সপ্তাহে আমাদের এত পরিমাণে মাছ আনা হয়ে গেছিলো, তাই আর মাছ কিনিনি। তো আমি যেই মাছটা খেতে আর কি ভালোবাসি, তো এই সপ্তাহে আমি ভেবেছিলাম হাজব্যান্ড যেহেতু কম মাছ এনেছে, তো এই সপ্তাহে যদি কাকুটা ওই মাছটা নিয়ে আসে তাহলে আর কি 2 দিনের জন্য কিনে নেব। কিন্তু প্রত্যেক দিনই অপেক্ষা করে থাকি, কিন্তু ওই মাছটা আর আনে না। তো যাই হোক, সেই জন্যে আর কি সোয়াবিনের তরকারি করবো। আর আমার তো এমনিতেও মাছের থেকে মাংসর থেকে সোয়াবিনটা খেতে বেশি পছন্দ, মানে ভালোবাসি আর কি। আমার মেয়েও ভালোবাসে আর আমিও ভালোবাসি।
হাজব্যান্ড অতটা খায় না। আগে আগে তো সোয়াবিন আমাদের হতোই না, একদমই হতো না। তবে ইদানিং এই 1 মাস 2 মাস হতে যাচ্ছে মাঝে মধ্যে একটু আধটু সোয়াবিন রান্না করি। আমার সোয়াবিন খেতে ভালো লাগে, কিন্তু হাজব্যান্ড খেতে চায় না বলে আমাদের করা হয় না। আর সোয়াবিনের এই যে মশলা এখন কষে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোমটা একটু বড় সাইজের দিয়েছি, দিয়ে এখন এই যে মশলাটা কষে নিয়েছি, নিয়ে সোয়াবিনগুলো ঢেলে দিলাম, দিয়ে এখন একটুখানি কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো চলো ততক্ষণ আমি এদিকের কাজগুলো গুছিয়ে নিই। এদিকের কাজ বলতে এই যে মানে 1 মাসের মুদিখানা বাজার করে নিয়েছে, সেগুলোই এখন গোছাতে হবে। তো তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের সারা মাসের কী কী মুদিখানা কীভাবে করা হয় না হয়, সমস্তটাই আজকে দেখিয়ে দেব। তো এই যে দেখো, প্রথমে কলগেট, শ্যাম্পু, সার্ফ, তারপরে হচ্ছে সাবান, সমস্তটাই মানে যা যা আর কি একটা সংসারে লাগে সমস্তটাই আনা হয়েছে। তো সমস্তটাই এখন বার করে গুছিয়ে রেখে দেবো। এটা কালকে এনেছিল, তবে কালকে না আমার আর ভালো লাগছিল না গোছাতে, যেহেতু শরীরটা ভালো না, তো বিকালের দিকে আর কোনো রকম কাজকর্ম করতে ভালো লাগছিল না, তাই কালকে আর গোছানো হয়নি। তো আজকেই রান্না বসিয়ে দিয়ে সমস্তটাই গুছিয়ে নেব। দেখতে পাচ্ছ লঙ্কা, হলুদ থেকে শুরু করে তেল, নুন সবই আনা হয়ে গেছে। তো এখন শুধুমাত্র বাকি আছে বাসন মাজার সাবান। তো সেটা না আমার লিখতে খেয়াল ছিল না। তো এখন যখন আমি গোছাচ্ছি তখন আমার মনে পড়েছিল যে বাসন মাজার সাবানটা লেখা হয়নি। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে বলবো এনে দেওয়ার জন্য। এখন আপাতত দুটো তিনটের মতো আছে। আর এইগুলো হচ্ছে আগের আর কি, যেগুলো আর কি বেঁচেছে। মানে আমাদের তো মুদিখানা দোকান করা হয়, সবটাই তো আর সারা মাসে লেগে যায় না, কিছু কিছু থেকে যায়। তো আমার এই যে এগুলো থেকে গেছে, এইগুলো দিয়ে এখন কিছুদিন চলে যাবে। তো তারপরে আর কি এগুলো নেব। তো পরে আর কি আগে যেগুলো লাগবে সেগুলো ওপরে রাখছি, মানে আগেরগুলো, আর এবারে যেগুলো এনেছে সেগুলো তলার দিকে রাখছি। আর এখানে ওই টুকিটাকি মশলা এনেছে, জিরে, মৌরিটা এখন আমাদের প্রত্যেক দিন রাত্রিরে ভেজানো হয়, তাই মৌরিটা অনেকটাই এনেছে। আর মিছরি এনেছে, মৌরি মিছরি মিশিয়ে আর কি রাখা হয় দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু করে খাওয়ার জন্য। তো এটা আমার মেয়ে আর হাজব্যান্ড খায়। আমার মনে হয় জোয়ানটাই আমার বেশি ভালো লাগে, তো জোয়ানও আনা থাকে, মৌরি মিছরি দুটোই থাকে, যে যেটা খায় আর কি। তো কিছুটা গোছানো হয়ে গেল, আর ডালগুলো আর কি ঢেলে দেবো, মুসুর ডাল, মুগের ডাল এগুলো এনেছে, এগুলো আর কি ঢেলে দেবো। আর বাদ বাকিগুলো ঢালবো না, প্লাস্টিক সমেত আর কি কৌটোর মধ্যে রেখে দেবো। কি বলো তো, ঢেলে দিলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই প্লাস্টিক সমেত রেখে দেবো। আর সাবান, শ্যাম্পু এগুলো তো আলাদা জায়গায় রাখতে হবে, নইলে ওর সঙ্গে রাখলে মানে সমস্তটাই আর কি গন্ধ হয়ে যাবে, তাই এগুলো আলাদা রাখবো। এগুলো আগে গুছিয়ে নিই, কৌটোগুলো সব ভরে নিই, তারপরে ওইগুলো গোছাবো। আর আগের একটু একটু অল্প অল্প ছিল, তো আজকে যেগুলো এনেছে সেগুলো ঢেলে দিলাম, তারপরে যেগুলো আগের ছিল সেগুলো ওপর দিকে রাখলাম। তো এই যে দেখো, সব প্যাকেট সমেত এই বড় কৌটোটার মধ্যে সব গুছিয়ে রাখলাম। তো আমার মুদিখানার সমস্তটাই গোছানো হয়ে গেছে, এখন শুধুমাত্র সাবান, শ্যাম্পু এগুলো গোছালেই হয়ে যাবে। আর ওদিকে আমার তরকারিটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আজকে আবার রান্না করতে হবে পায়েস। কী হয়েছে জানো তো, পার্বণের সময় আমাদের মানে অনেকটাই গুড় এনেছিল, তো তা থেকে অনেকটাই আর কি বেঁচে গেছে। তো গুড়টা কী দেবো, কিসে দেবো না দেবো, নষ্ট করবো, তাই হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি চাল আর দুধ আনতে। তো তাই জন্য আর কি একটুখানি ভাবছি ওই চাল আর দুধ আর একটু গুড় আছে, ওটা দিয়ে আর কি পায়েস বানিয়ে নেব। আর পায়েস তো এমনিতেও আমার মেয়ে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, মাঝে সাঝেই আমাদের করা হয়। আর শীতকালে তো হবেই, কারণ নলের গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে। তো এবারে না হয়নি, গোটা শীত চলে গেল হয়নি, তো তাই জন্য আজকে একটু বানাবো। তো ভাতটা আগে করে নিচ্ছি, ওই হাঁড়িটা করেই বসাবো ভাতটা আর কি, আর একটা জায়গায় রেখে দেবো, দিয়ে ওই হাঁড়িটা করে পায়েসটা বসাবো। আর এদিকে আমার সোয়াবিনের তরকারি হয়ে গেছে, একটুখানি গরম মশলা আর একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর একটা জিনিস হয়েছে, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। যে দেখতে পাচ্ছ শিম ভাজা, সেটা আমার হাজব্যান্ডের জন্য করেছি। শিমের কোনো কিছুই আমি ভালোবাসি না, আমি কেন আমার মেয়েও ভালোবাসে না। শিম ভাজা, শিম ভাতে আমার ভালো লাগে না, তাই হাজব্যান্ডের মতোই করে দিয়েছিলাম, 4টের মতো। তো চলো এখন এই যে টেবিলটা একটু গুছিয়ে নেব, মুদিখানা দোকান তো সব গোছানো হয়ে গেছে। আর এনেছিল এই যে কিশমিশ, তো আজকে একটু পায়েস রান্না করব, যেহেতু কিশমিশ কাজু লাগবে, তো কাজু কিশমিশ দুটোই ছিল।
তো কিশমিশটা অল্প ছিল বলে তাই একটু আনা হয়েছিল। আর কাজুর প্যাকেটটা আগে থেকেই আনা ছিল, তো আগে ছিল বলে ঢালা হয়নি। তো আজকে এই যে সমস্তটাই ঢেলে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি কাজু কিশমিশ এগুলো না ফ্রিজের মধ্যেই রাখি। তো আমার মনে হয় যে ফ্রিজের মধ্যে থাকলে ভালো থাকবে, এমনি রাখলেও ভালো থাকে। যারা বিক্রি করে তারা তো এমনিই রাখে, তো আমার ইচ্ছা হয় যে আমি ফ্রিজের মধ্যে রাখবো। তো কিশমিশগুলো ফ্রিজের মধ্যে রাখলে না খুব শক্ত হয়ে যায়, তাও আমি ফ্রিজের মধ্যেই রাখি। আসলে রান্নাঘরে না রাখার সেরকম আর কোনো রকম জায়গা নেই। দেখতেই পাচ্ছ আমার ছোট রান্নাঘর, তো এত কিছু রাখার জায়গা হয় না। তো এদিকে দেখো আমার পায়েসটা আমি আমার পায়েস বলছি, পায়েসটা বসিয়ে দিয়েছি। আর চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো দুধটা ফুটে ফুটে আর একটু অল্প হয়ে গেছে। তো এখন এই যে এই পর্যায়ে হচ্ছে গুড় আর হচ্ছে কাজু কিশমিশ এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আজকে এক তরকারি ভাত করেছি, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। কিন্তু এই যে এই পায়েসটা বসিয়ে আমি এখান থেকে কোথাও নড়তে পারছি না, মানে কি বলবো, যদি উতলে যায়, দুধ জিনিস গ্যাস মানে জ্বালানো থাকলেই যে কোনো সময় উতলে যাবে। তো যতক্ষণ না এই পায়েসটা হলো ততক্ষণ আমি একটা কাজে হাত দিতে পারলাম না, জানো তো। তো এটা হতে হতে প্রায় 12:30 পৌনে 1টার মতো বেজে গেছে। তারপরে এই যে পায়েসটা নামিয়ে এখন এই যে গ্যাসের এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, বাসনপত্রগুলো সব বাইরে রেখে আসবো, রেখে এই জায়গাটা পরিষ্কার করে নেব। আর কবে থেকে ভাবছিলাম আলমারিটা মানে শোকেসটা একটু গোছাবো। তো আজকে শেষমেশ সময় পেলাম এই শোকেসটা গোছানোর জন্য। আর আমার মেয়ে দেখো শুয়ে শুয়ে বক বক করছে, কি বলছে না, বলছে সকাল থেকে উঠে শুধু কাজই করে যাচ্ছে। তো কাজ ফেলে রেখে কি বসে থাকা যায় বলো, ওর ভালো লাগে না। সব সময় আমি যখন কাজ করি ওর একদম ভালো লাগে না। আর আমি যে কাজটা করি জরির কাজ, ওটা করলেও ওর একদম ভালো লাগে না। আমার যেদিন কাজ হয়ে যায় না সেদিন ও খুব আনন্দ করে, মানে আনন্দ পায় আর কি। আমি ওকে একটু সময় দিতে পারি সেই জন্যে। আর এখন এই যে যেই আমি শোকেসটা নিয়ে পড়লাম, তো শুয়ে শুয়ে বলছে তুমি কি সারাদিন কাজই করে যাবে। তো আমি বললাম কাজ করব না তো কী করবো, এই শোকেসটা গুছিয়ে নিই, তারপর আর এখন কিছু কাজ করব না, আবার 5টার পর থেকে করব। 1 ঘন্টার মতো রেস্ট নেব, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বাসনপত্র মাজতে মাজতে হাজব্যান্ড চলে এসেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে নিই আর এখন এই যে বাসনপত্র মেজে শোকেসটা গোছাতে এলাম। তো অনেক মানে এলোমেলো হয়েছিল জানো তো। তো এখন এই যে শোকেসটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এখানটায় ছিল আমার যত ব্লাউজগুলো, তো সেগুলো আমি আলমারিতে গুছিয়ে রাখলাম, একটা জায়গা খালি করে সেখানে সমস্তটাই গুছিয়ে রেখে। আর এই জায়গাটাতে যত কসমেটিক আছে আর জুয়েলারি আছে সব এই জায়গাটাতে রাখবো। মানে এগুলো তো আর সবসময় ইউজ করবো না মাঝে সাঝে, তাই এই জায়গাটাতে রাখবো। আর যেগুলো সবসময় ইউজ করবো এই শীতকালে আমার লাগবে সেগুলো আর কি ওপরেরটাতে রাখবো। আর ওপরেরটাতে একটুখানি মানে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবো, একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করবো। একদম তো ভর্তি হয়েছিল, রাখার কোনো রকম কিছু পজিশান ছিল না। তো এই যে এখন সুন্দর করে গুছিয়ে নিলাম, তোমাদেরকে পরে আর একবার আমি দেখাচ্ছি কীভাবে আমি শোকেসটা গোছালাম। তো ওপরের দিকটা এখন একটু গুছিয়ে নিই, ওপরের দিকটা সেরকম কিছু নেই, সব যেহেতু নিচে নামিয়ে নিয়েছি। এই যে ডেলি যেগুলো আমি ব্যবহার করবো, যেগুলো আমার রোজ দিন লাগবে, সেগুলোই সামনে আর কি হাতের সামনে রাখছি, নইলে আবার আমার হাজব্যান্ড খোঁজাখুঁজি করবে। শীতকাল মানে জানো এখন যেহেতু গরম পড়েনি, মানে রোজকার দিনে ক্রিম মাখা চাই, তো সেই জন্য এইগুলো আর কি সামনের দিকে রাখছি। আর এই যে ছোট ছোট আর কি ফুলের টবগুলো যেগুলো আমি এনেছিলাম, তো কয়েকটা অনলাইন থেকে কেনা আর কয়েকটা মেলা থেকে কিনেছিলাম। তো সেগুলো তো একদম মানে সাজানো ছিল না, এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম, জায়গা ছিল না বলে। তো এখন এই যে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই যে কচ্ছপটা এনেছিলাম দক্ষিণেশ্বর থেকে, তো তোমাদেরকে তো দেখানো হয়নি কারণ তখন তো অন্য চ্যানেলে ব্লগ বানাতাম, তো এটা সেই জন্য তোমাদেরকে দেখানো হয় না, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আরেকটু সামনে থেকে আমি দেখাচ্ছি, একটু পরে পুরোটা গোছানো হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পুতুলগুলো কিনেছিল মেলা থেকে, আমার মেয়ে 6টার মতো ছিল, 3টে ওকে খেলতে দিয়েছে আর 3টে এখানে রেখে দিয়েছি সাজানোর জন্যে। তো চলো সমস্তটাই গোছানো হয়ে গেছে, আর এখন এই যে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো কচ্ছপটা কত সুন্দর না দেখতে, সাদা কাঁচে, তো দেখতে খুব ভালো লাগছে। তো নিচেরটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এই যে এদিকে সব জুয়েলারিগুলো আছে আর মেকআপের ব্রাশ আছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে, টাটা।